নায়াগ্রা ফলস প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, এক মহাবিস্ময়। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই বিশাল জলপ্রপাত প্রতি বছর টেনে আনে লাখো পর্যটককে। আজ আমরা জানব নায়াগ্রা ফলসের ইতিহাস, সৌন্দর্য এবং কিছু চমক দেওয়া তথ্য, যেমন নায়াগ্রা ফলস কিভাবে সৃষ্টি হয়েছে, কোন দিক থেকে নায়াগ্রা ফলস সবচেয়ে ভালো দেখা যায়, নায়াগ্রা ফলসের উচ্চতা কত, নায়াগ্রা ফলসের রংধনু কেন দেখা যায়, নায়াগ্রা ফলস থেকে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয়। চলুন জেনে নেই গো উইথ তান্নিতে। নায়াগ্রা ফলস প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এই বৃহৎ জলপ্রপাতের টানে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমানায়। যুক্তরাষ্ট্রের বুক চিরে বয়ে যাওয়া নায়াগ্রা নদী পতিত হয়েছে কানাডায়, ফলে কানাডা থেকে নায়াগ্রার সৌন্দর্য অবাক করার মতো। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের অবাক করে। নায়াগ্রা জলপ্রপাত তার মধ্যে একটি। এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। এটি প্রকৃতির এক মহাবিস্ময়, যা সব প্রকৃতি পিপাসু পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে গেলে মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা বুঝি এটাই। নিউ ইয়র্ক এবং অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত। এতে পৌঁছানো খুব সহজ, কারণ এটি বিমান, সড়ক এবং রেলপথের সাথে ভালোভাবে সংযুক্ত। নিকটতম বিমানবন্দরগুলো হলো নিউ ইয়র্কের বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার অন্টারিওতে লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত টরন্টো থেকে মাত্র 128 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাত দেখতে অনেক টাকা গুনতে হয় না, তবে ছোট জাহাজে চড়ে জলপ্রপাতের কাছে পৌঁছাতে $25 গুনতে হবে। এছাড়া অবজারভেশন এলাকা থেকে নায়াগ্রা দেখতে প্রায় $2 খরচ হবে। নায়াগ্রা কথাটির অর্থ জলরাশির বজ্রধ্বনি। নায়াগ্রা নদীটি প্রায় 1200 বছরের পুরনো। এর আগে 1800 বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু হয় বরফ, আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়। বর্তমানে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা। এটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হলো হর্সশু ফলস বা কানাডা ফলস। এটি প্রায় 166 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আছড়ে পড়ে। বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90% পানি এই ফলস দিয়ে হয়। এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস। এটি প্রায় 70 ফুট উঁচু এবং 1600 ফুট চওড়া। অন্যটির নাম ব্রাইডল ডেইল ফলস। নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, বাকি 2 ভাগ কানাডায়। এটি আকার অনেকটা ঘোড়ার খুরের মতো বাঁকা। আমেরিকা থেকে নায়াগ্রা জলপ্রপাতটি পিছন থেকে দেখা হয় এবং কানাডা থেকে সরাসরি সামনের থেকে দেখা যায়। এখানে রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না। জলপ্রপাতের জলরাশিতেই পর্যটকরা মুগ্ধ হয়ে রংধনু দেখে থাকে। এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন। বসন্ত ও গ্রীষ্মকালে এই মনোরম জলপ্রপাতটি প্রদর্শনের সেরা সময়। এখানে রয়েছে প্রজাপতি ভান্ডার, যেখানে 2000-এরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে। আরও রয়েছে নায়াগ্রা অ্যাকুয়ারিয়াম, মিউজিয়াম, নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং ওয়ার্লপুল স্টেট পার্ক। ছোট জাহাজে অনেক সময় 2 দেশের পর্যটকবাহী জাহাজ মিশে যায়, তবে পতাকা থেকে এটা চিহ্নিত করা হয়। এসব জাহাজে পর্যটকদের তোলার আগেই রেইনকোট পরানো হয়। ফলসের পাশে গেলে দেখা যায় প্রতি মিনিটেই একবার করে বৃষ্টি হচ্ছে। নায়াগ্রা নদী থেকে নিচে পানি প্রবাহের কারণে বারবার মেঘের মতো আবহাওয়া সৃষ্টি করে পর্যটকদের ভিজিয়ে দেয়। শুধু সৌন্দর্যের জন্য নয়, নায়াগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে। বড় জলপ্রপাতের সৌন্দর্য দেখতে হলে কানাডা থেকে দেখতে হবে। জলপ্রপাত দুটি যে নদীতে প্রবাহিত হয়েছে তার অর্ধেক যুক্তরাষ্ট্রে এবং অপর অর্ধেক কানাডার অংশে। একটি মাত্র রেইনবো ব্রিজ দিয়ে উভয় দেশে যাতায়াত করা যায়, তবে এক্ষেত্রে উভয় দেশের ভিসা থাকতে হবে।